অমর একুশে বইমেলার শিশু প্রহরে বাবা মায়ের হাত ধরে শিশু কিশোররা নেচে গেয়ে বেড়ালেও এই উৎসব থেকে বঞ্চিত পথ শিশুরা। নতুন বই কিংবা পুতুল কেনার ইচ্ছা থাকলেও সাধ্য নেই তাদের। শিশু চত্বরের এক আকাশ, শিশু প্রহরের এক মঞ্চ, বইমেলার আলোকছটায় বঞ্চনার গল্পে ম্লান হয় ছোট্ট আলামিনদের মুখ। স্বাধীনতার এত বছর পরও বৈষম্যের শিকার শিশু কিশোররাও। আরো জানাচ্ছেন সুমনা সুমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। স্বাধীন দেশের মুক্ত আকাশ, কিন্তু সেই আকাশের নিচেই শিশুদের উৎসবে সবার গল্প এক নয়। বাবা মায়ের সাথে আসা শিশুদের কলরবে মুখর বইমেলার এই প্রহর খুব একটা ভাবায় না ছোট্ট আলামিনের জীবনে। এই পথ শিশুটি জানে না কে তার বাবা মা আর কোথায় বা তার রাত ঘুমের ঠিকানা। আলামিনের অবাক দৃষ্টি তাকিয়ে থাকে রং বেরঙের পাপেটগুলোই, কিন্তু সাহস নেই তা ছুঁয়ে দেখার। ওরা তো ছোট মানুষ, দেখা যায় যেগুলোর প্রতি খুব অ্যাট্রাক্ট থাকে এখনকার বাচ্চাদের, তো ওইটাও দেখছে যে বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো। স্টিকার বুক, ওরা যা যা বিক্রি করছে আমারও সবগুলো নিতে মন চায়। অন্যদিকে মায়ের সাথে শিশু প্রহরে আসা শিশুটির মন খারাপ সব স্টিকার পছন্দ হয়। কারো আবার ভীষণ আনন্দ নতুন বই হাতে পেয়ে, কারো হাতে রঙিন বেলুন। পাপেট শো তো হচ্ছে আমাদের একটা কালচার, সো আমার কালচারের সাথে তো আমাকেই আমার সন্তানকে পরিচয় করে দিতে হবে। ও ছড়া বই কিনেছে এবং পাপেট শো দেখার জন্য খুব উদ্বেলিত ছিল আর কি। অথচ কারো হাতে শুধু বেঁচে থাকার লড়াই। ভূতের বই। প্রকাশক, লেখক, পাঠক সবার কাছে কৃতজ্ঞ। উদ্যানের খোলা মাঠে বড় হয় এসব শিশুর কাছে বইমেলার আনন্দ যেন ভিন্ন এক পৃথিবী। যেখানে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির গল্প বলা হয়, সেখানেই চোখে পড়ে জীবনের কঠিন বৈষম্য। সুমনা সুমি, ৭১, ঢাকা।